গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কাতার হামিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তোমরা সবাই জানো আমি ইউরোপে থাকি। ইউরোপ থেকে বাড়ি ফেরার পথে, অর্থাৎ আমার দেশ ইন্ডিয়াতে ফেরার পথে আমার কাতারে লেআউট ছিল 4 ঘন্টার। সেই 4 ঘন্টা আমার জীবনে চিরস্মরণীয় থাকবে। কাতার এয়ারপোর্টটা সত্যি অসাধারণ, যে কথা মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, আর ক্যামেরায় তো সব কিছু তুলে ধরা সম্ভব না। আর যেহেতু আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই, সেহেতু আমার ভিডিওটা অতটাও এডিট নেই, নেই, সেখানে আমি বোঝাতে পারছি না। কিন্তু যারা কাতারে মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টার লেআউট আছে, তারা অবশ্যই একটা ট্রানজিট ভিসা নেওয়ার চেষ্টা করবে। ট্রানজিট ভিসার জন্য তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। কাতার এয়ারলাইন্স থেকে টিকিট বুক করলে ট্রানজিট ভিসা হামেশা ইজিলি পাওয়া যায়। আর কাতার সত্যি ঘোরার জন্য পারফেক্ট জায়গা। আর আমি কাতারে 4 ঘন্টা ছিলাম। আমার কিভাবে কি কাটলো সেটা আমি বলার চেষ্টা করছি। আমি কাতারে আসার পরে আমার কাতার এয়ারওয়েজ লাইন ছিল। আমি একটা ট্রানজিট ভিসা নিই 2 দিন আগে। ট্রানজিট ভিসা নিয়ে আমি কাতারটাকে অতটা ঘুরতে পারিনি, কিন্তু রাতে যখন আমি নামি তারপরে মোটামুটি আমি একটা গাড়ি ভাড়া করি। গাড়ি ভাড়া করে কাতারের ছোট ছোট জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি। আর সেই ভিডিওগুলো আমি পরের ভিডিও তুলে ধরবো। কিন্তু কাতার সত্যি অসাধারণ, অসাধারণ, অতুলনীয়, চুম্বেশ্বরী। সো যারা কাতারে আসছো তাদের জন্য শুভকামনা। আর যারা কাতারে ভায়া হয়ে অন্য অন্য নিজের ডেস্টিনেশনে যাচ্ছ, তাদের জন্য একটাই কথা, কাতারটা একবার ঘুরে দেখার চেষ্টা করো। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। কারোর যদি কোনো গহনা টহনা কেনার থাকে, কারোর যদি কোনো ব্রেসলেট কেনার থাকে, অবশ্যই কাতার থেকে কিনতে পারবে। এখানে অনেকটাই সস্তা, জিএসটিটা কম পড়ে। আর কাতারের এয়ারপোর্টের ভেতরে যে গার্ডেনটা দেখতে পাচ্ছ না, সত্যি অসাধারণ। এই ধরনের সবুজ একটা প্রকৃতির ছোঁয়া এয়ারপোর্টের ভেতর এক কথায় অতুলনীয়। আর যারা ইউরোপে আসছো তাদের জন্য আমার শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করো। তো টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।